ভূত আছে না নেই এসব প্রশ্ন আজ থাক, সন্ধে হয়ে গেছে। ভূত চতুর্দশীর অদ্ভুত সন্ধে। ঝুমের বায়নায় বাজি কিনতে গেল যে বটু কাকা, সে কি ফিরবে, নাকি এই চাওয়াটাই রচনা করবে একটা ভয়ের গল্প? জানতে হলে শুনতে থাকুন রং মশালের বিশেষ গা ছমছমে নিবেদন তানিয়া দাসের কলমে আনাচে কানাচে ওরা। ধুর, একটুও ভালো লাগে না, শুধু ফুলঝুরি আর রং মশাল। সাপবাজি নেই, রকেট নেই। ওমা, আমার তুবড়িগুলো। ওমা, বটু কাকা কখন আসবে? আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি। তুমি কাকাকে একবার ফোন করো না। একটা চড় দেবো এবার সন্ধেবেলায় উঠোনে বসে কাঁদলে। কাকা তো গেছে, বাজি নিয়েই ফিরবে, অত বায়না কিসের? আহ বৌমা, আজকের দিনটায় মেয়েটাকে আর না হয় নাই বকাবকি করলে। এসো তো দিদি ভাই, তুমি আমার কাছে এসো, বলো, আমায় বলো তোমার কি হয়েছে। আপনি ওকে বেশি মাথায় তুলবেন না তো মা। যত বড় হচ্ছে তত বাঁদর হচ্ছে। আপনার ছেলে আর আপনি মিলে প্রশ্রয় দিয়ে দিয়ে ওকে তেঁদড় করে তুলেছেন। দেখছো ঠাম্মি, দেখছো আমাকে বাঁদর বলছে, তেঁদড় বলছে। আচ্ছা আচ্ছা, তুমি আর কেঁদো না, আমি তো কথা বলছি মায়ের সঙ্গে। এই আমি তো সব কথা মতো লিস্ট মিলিয়েই বাজার করলুম। শুধু ফুলটা কালকে সকালে কিনবো। ফল, মিষ্টি, ধূপ, মোমবাতি সবই তো নিয়েছি আজকে। ওই এলেন আরেকজন, গান শুনতে ধান শোনেন সব সময়। হ্যাঁ হ্যাঁ, ধানও এনেছি। পানটা অবশ্য আনা হয়নি, ওটা কালকে আনবো। ও কি দাদা, দু হাতে দুটো ভারী ভারী বোঝা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বোঝা নামানোর ভাগ্য তো সবার হয় না শিউলি, এটাই ধরেই দাঁড়িয়ে আছি। থাক থাক, অত শুনিয়ে শুনিয়ে কথা বলতে হবে না। দেখি মা, একটু যাই। দাও, আমায় দাও ব্যাগগুলো। দাদা, আগে এই ডান হাতের ব্যাগটায় পুজোর জিনিসপত্র আছে, আর এই বাঁ দিকেরটাই ভোগের বাজার। আমার চটপটে দড়িবাজি এইসব কখন আনবে? ওসব আর আসবে না, হয়েছে? আমি বটু কাকাকে বলে বারণ করে দিচ্ছি যেন আর একটাও বাজি না কেনে। ছিচকাঁদুনে মেয়ে কোথাকার। ও, ছিচকাঁদুনে বুঝি ঝুমের নতুন নাম? নামটা খুব বড় হয়ে গেল না, সবসময় ডাকতে অসুবিধা হবে তো। আরে আজ তো বটু এসেছে দেশ থেকে, কাল পুজোয় হোমের বিভূতি নিয়ে যাবে বাড়িতে, তাই। আর সে এসে থেকেই ঝুম দিতে বাইয়ের বায়না, বাজি চাই বাজি চাই। এই দেখো মাসি, তোমার জন্য নারকোল পাঠিয়েছে মা, বৌদির জন্য কাসন্দি, দাদার জন্য মালপোয়া, আর মামনির জন্য এই রইল তিলের নাড়ু। কিন্তু বাজি কোথায় বটু কাকা? কালকে তো কালী পুজো, আমার এখনো একটাও বাজি কেনা হয়নি। আমি মামার বাড়ি যাব, কেউ নিয়ে যাচ্ছে না। ওখানে ছোট মামা কত বাজি কিনে আনে, কিন্তু আমার মামার বাড়ি কেউ নিয়ে যাচ্ছে না। মামা বাড়িতে এবার বাজি পোড়ানো হবে না, তুমি জানো না? শুধু শুধু কেন বায়না করছো? অবাধ্য মেয়ে কোথাকার। কেন বৌদি, ও বাড়িতে কারোর কি কিছু হয়েছে? হয়েছে বলতে, আমার মেজো মাসিমার ছেলের বিয়ে এ মাসেরই শেষে। ওদের তো তেমন লোকবল নেই, তাই আগে ভাগে আমার মা ভাই তাড়াতাড়ি চলে গেছে ওখানে। ভাইফোঁটাটা মিটলেই বিয়ের তোড়জোড় শুরু হবে, আমরাও যাব কদিন পর। বাহ, তাহলে তো খুব ভালো কথা। মামনি, তুমি বিয়ে বাড়ি যাবে, কত মজা হবে। একটু বোঝো, এখন কান্নাকাটি করো না, বেশি কাঁদলে তোমার ঠান্ডা লেগে যাবে। ধুর,
খালি বাজে কথা। আইসক্রিম খেলে ঠান্ডা লাগে, কাঁদলে কেন লাগবে? তুই ওর সাথে কথাই পারবি না বটু, তুই বরং যা হাত মুখ ধুয়ে নে। বৌমা, তুমি ওর খাবার একটু ব্যবস্থা করো। হ্যাঁ, আমি তাই যাই। আর এই যে মেয়ে, তুমিও যাও, একটু পড়তে বসো। কাল সকাল থেকে খুব ব্যস্ত থাকবো আমরা, তাতে 4টে ডানা গজাবে তোমার। বই ছুঁয়ে তো আর দেখবে না। 1 মাস পর অ্যানুয়াল, ক্লাস 3 থেকে 4-এ উঠবে এবার, মনে আছে তো? কি হলো, শুনতে পাচ্ছ না? যাও গিয়ে পড়তে বসো। আমায় বকছে, একটাও বাজে কিনে দেয়নি আর বকছে, একটুও ভালো লাগে না। আমি থাকবো না এখানে, আর থাকবো না। ওরে বাবা, কি হলো মামনি? না বাছা, কাঁদে না। কি হয়েছে বলো, কেন কাঁদছো তুমি? বাজি। আচ্ছা, আমি বাজি কিনতে যাচ্ছি, তুমি আর কেঁদো না, হ্যাঁ? লক্ষ্মী মেয়ে হয়ে থাকো। লক্ষ্মী তো ঠাম্মি, আমি তো ঝুম। হ্যাঁ, তাই তো। আসলে বটু কাকার মাথায় তো এত কথা থাকে না। তুমি একটু বসো, আমি এক্ষুনি বাজি কিনে আনছি, কেমন? সে কি কথা, এত দূর থেকে এলি, কিছু মুখে না দিয়ে আবার এক্ষুনি বাইরে যাবি বলছিস? বৌদি খাবার বাড়ুক, আমি এক্ষুনি এসে খাচ্ছি। আগে ওর বায়নাটা মেটাই, দেখছো না কত কাঁদছে। সেই যে গেছে, তারপর একবার এলো, আবার গেল। কেন আবার গেল কেন? যাবে না তো কি করবে? তোমার বেয়াদব মেয়ে কি কাউকে একটু শান্তিতে বসতে দেয়? সামনের দোকান থেকে রং মশালার ফুলঝুড়ি কিনে এনে দিল, হলো না। হাবিজাবি 1000 রকম বায়না করে আবার কান্না ধরলো, আবার ছুটলো। এবার গেছে বাজারে, ইচ্ছে করে না 2 থাপ্পড় মেরে ওর বায়না করা থামিয়ে দিই। আরে ঠিক আছে, দুটো না হলে 4টে লাগাবে, পরে দেখা যাবে ওসব। এখন আমি একবার যাই, গিয়ে দেখে আসি ছেলেটা গেল কোথায়। এখানে তো কাউকে তেমন চেনে না, তারপর আজকে বাজারে যা ভিড়, ফলের বাজার, ফুলের বাজার, ভাইফোঁটার মিষ্টিটাও কেউ কিনে রাখছে আজ। উফ, তারপরে বাজি তো আছেই। যাই আমি দেখি গিয়ে। সেই ভালো, তুই বরং একবার যা। বৌমা তো কতবার ফোন করছে, তা ফোন ধরে না। আমি বাজিটা নিয়ে একটু ঠাকুর ঘরে বসেছিলাম, দেখছিলাম কাল অমাবস্যা কখন পড়বে, আর তারই মধ্যে মা মেয়ের ঝগড়া। বাজি ফেলে উঠে আসতে হলো। বাড়া খাবার জুড়িয়ে গেল, কোথায় গেল কোনো পাত্তা নেই। তার উপর সেই থেকে একটানা কেঁদে যাচ্ছে, বিরক্ত লাগে। এই তোমার আশকারায় ও এতবার বেড়েছে, যা চাইবে তাই দেবে, এরকম হবে না তো আর কি হবে? এই শিউলি, প্রদীপগুলোর তেল ফুরোচ্ছে কিনা দেখ, আগুন যেন না নেভে। না মা, তুমি ভেবো না, আগুন নিভবে না। আমারই আশকারায় জ্বলছে তো, সবই তো আমার দোষ। দেখো, খুব মাথা গরম হয়ে আছে আমার, আরো রাগিয়ে দেবে না বলে দিচ্ছি। সব হচ্ছে এই মেয়েটার জন্য, ইচ্ছে করে। কাকিমা, সব প্রদীপে তেল ভরে দিয়েছি, এবার আমি ঘরে যাচ্ছি। কাল সকালে একটু তাড়াতাড়ি এসো শিউলি, বাসি উঠোনে ঝাঁট না পড়লে কোনো কাজেই হাত দেওয়া যাবে না। হ্যাঁ, আসবো, কিছু ভেবো না মাগো। এই দেখো ঝুম, তোমার বটু কাকা তোমার জন্য কেমন বাজি কিনে এনেছে, দেখো। বট্টু কাকা, তুমি বাজি এনেছো? সত্যি? কই দেখি। না মা, বেশি কাছে এসো না, দূর থেকেই নাও। সত্যি কথা, দরজা দিয়ে বেরোতে গেলাম, তখনই যেন কেমন গায়ে আগুনের হলকা লাগলো। এই আবার কি কথা? তোমার তো বটুকের সাথে ধাক্কা লাগলো শিউলি, আগুনের হলকা কোথায় পেলে? একজন ঢুকছে আর একজন বেরোচ্ছে, এর মতো ধাক্কা লাগলো, আমি তো দেখলাম। যাই হোক, তুমি এবার এসো শিউলি, চারিদিকে যা বাজি ফাটছে,
তোমায় আবার অতটা যেতে হবে? তা যাচ্ছি, কিন্তু মানে আগুনটা। আমতা আমতা করতে করতে শিউলি চলে গেল। জ্যোৎস্না বলে উঠল, ঠাকুরপো, তুমি এসো, একটু হাত মুখ ধুয়ে এসে একটু বসো। কতক্ষণ পেটে কিছু পড়েনি। তোমার কি খিদে পায়নি? হ্যাঁ বাবা, এইবার একটু কিছু মুখে দে। দেবু, তুইও যা, হাত মুখ ধুয়ে নে। ও বৌমা, তুমি তুমি ওদের দুজনেরই খাবার ব্যবস্থা করো। ও মা, কত কত বাজি! এটা তো চরকা, এটা রং দেশলাই। বাবা দেখো, এটা কত বড় রং মশাল। সাপ বাজিও আছে। আমার কি মজা হচ্ছে। কাকু, তুমি না খুব ভালো। এই, তোমার ফোন বাজছে তো, তুলতে হবে তো নাকি? চা ছাঁকছি, এখন যেতে পারবো না, তুমি ধরো। এ কি? কি হয়েছে দেবু? কে ফোন করেছে? আমি ঠিক বুঝতে পারছি না মা, জিনিসটা কি হারিয়ে গেছে? হ্যাঁ রে বটু, তুই কি কোথাও ফোন ফেলে এসেছিস? কই না তো, আমার কাছেই আছে তো। কিন্তু এখানে তো তোর নামই দেখাচ্ছে। তোর ফোন যদি তোর কাছেই থাকে তাহলে এখানে ফোন আসছে কি করে? দেখ দেখ দেখ, তোর পকেটে দেখ। ধর না বাপু ফোনটা, দেখ না কে কি বলছে। জ্যোৎস্না ট্রে সাজিয়ে চা জল খাবার নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে সবে উঠানে একবার রেখেছে। ঠিক এই সময়ে কলটা রিসিভ করে ভুলবশত স্পিকার অন করে ফেলেছে দেবাশিস। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছেন, হ্যাঁ বলুন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ পাচ্ছি শুনতে, বলুন না। আমি বাবু মাইতি চিংড়ি পোতা থেকে বলছি। বাজির বাজারের সামনে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনতে পাচ্ছেন? কি হয়েছে দেবু? কে ফোন করেছে? ধর না বাপু ফোনটা, দেখ না কে কি বলছে। এই দাঁড়াও শুনি। হ্যাঁ হ্যাঁ ভাই, কি বলছিলেন? বাজি কিনে রাস্তা বেরোচ্ছিল, একটা ট্যাক্সি ধাক্কা দিয়েছে, নাম জানি না, মোবাইল ফোনটা পড়ে গেছিল ছিটকে। আচ্ছা, এই নাম্বারটা ছিল বৌদি বলে, লোকটার কাছে পড়েছিল ফোনটা, সেটা দিকেই ফোন করছি। আপনারা তো আত্মীয় বোধ হয়, একবার তাড়াতাড়ি আসুন, নাহলে লাশেরা মর্গে পাঠিয়ে দেবে, পুলিশ আসছে। লাশ? মানে ও কি মারা গেছে? আচ্ছা দাঁড়ান, ওকে দেখতে কেমন? মানে বুঝতেই পারছেন, আমার মাসির ছেলে, কলকাতার লোক নয়। ভিড়ের মধ্যে হয়তো ফোনটা পড়ে গেছে আর অ্যাক্সিডেন্ট হয়েছে অন্য কারো, তাই জিজ্ঞাসা করছি আর কি। বুঝতেই তো পারছেন, খুব চিন্তা হচ্ছে। একটু বলুন না, ওই ব্যক্তির পোশাক আশাক কেমন, একটু প্লিজ একটু বলুন। শার্ট পরে আছে, চেক শার্ট, লাল রঙের, কালো রঙের ফুল প্যান্ট, চোখে চশমা ছিল, একটা বড় চটের ব্যাগ। এই 5 মিনিট আগে হলো কেসটা। ওই তো পুলিশ আসছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এই তো স্যার, এই ফোনটা আর চটের ব্যাগটা লোকটার সাথে ছিল। ব্যাগের মধ্যে বাজি ছিল, বড় বড় লং মশাল, বাইরে থেকে দেখা যাচ্ছিল। কিন্তু এই তো ছিল, এখন নেই। ব্যাগটা গেল কোথায়? সত্যি তো, গেল কোথায়? ফোনের ওপারের আলোচনার আতঙ্ক বাড়ছে। 5 মিনিট আগে অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তি যে এখন লাশে পরিণত হয়েছে, সে কি করে বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকতে পারে? চিংড়িপোতা থেকে বাড়ির দূরত্ব অন্তত 1 ঘন্টার পথ।
বুটুক তুই মাসিকে এবার কি বলবো আমি? হায় হায়, ছেলেটা বেঘরে চলে গেল। কোথাও যায়নি মাসি, মামনিকে তোমরা ভালো রেখো, আমার জন্য ভেবো না। এখন আমায় ওরা ডাকছে, আমি যাই, আবার আসবো। তুমি কোথায় যাচ্ছ বটু কাকা? কি তোর নতুন বন্ধু? যাস না বুটুক, যাস না ভাই, যাস না ভাই, দোহাই আমাদের ছেড়ে যাস না বুটুক, যাস না ভাই। ভূতেরা, আজ যে ভূত চতুর্দশী রাত, আমিও তো এখন ভূত হয়ে গেছি, তাই ওরাই আমার বন্ধু হয়েছে এখন। ওদের কাছেই আমি যাচ্ছি, কিন্তু আবার আসবো তোমাদের কাছে। এখন যাই। না না না, যাস না, যাস না বুটুক, যাস না, যাস না। দেবাশিস দুহাত বাড়িয়ে কয়েক ঘন্টা আগেও মানুষ থাকা এবং এই মুহূর্তে ভূত হওয়া মেদিনীপুরবাসী বটুকচন্দ্র কলকাতার ব্যস্ত রাজপথে শহীদ হওয়া ভাইকে আঁকড়ে ধরে রাখতে চায়, কিন্তু নাগাল পায় না দেবাশিস। শুধু একটা আগুনের হলকা টের পায় সে, আর সবার চোখের সামনে ধীরে ধীরে শূন্যে মিলিয়ে যায় বটুকের অবয়ব। ও মা গো! বটু কাকা! অনেকগুলো ঘটনা একসাথে ঘটল দেবাশিসের চোখের সামনে। 14টা প্রদীপের তেল ফুরিয়ে গেল একসাথে। ঠিক তাদের সাথে সলা পরামর্শ করে বিদায় নিল ইলেকট্রিক। দেবাশিস মাটিতে বসে অন্ধকারে হাতড়িয়ে আন্দাজে হাতে পেল সেই চটের ব্যাগটা। আগে তারা লক্ষ্য করেনি, যেটার গায়ে রাস্তার ধুলোবালি আর বটুকের রক্ত লেগে আছে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল দেবাশিসের। সে গলা ছেড়ে কেঁদে উঠে বলল, না না না, যাস না, যাস না বুটুক, যাস না, যাস না। বুটুক 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 বুটুক, তুই কোথায় চলে গেলি বুটুক? কোথায় চলে গেলি তুই বুটুক? বুটুক কোথাও যাইনি দেবুদা, আছি, আবার নেই, কিন্তু আছি, তোমাদের আনাচে কানাচে আছি। বিনা নোটিসে একটা বরফ বাতাস এসে ঘুরতে থাকলো দেবাশিসকে প্রদক্ষিণ করতে করতে। সঙ্গে সঙ্গে দূর থেকে ভেসে আসলো বটুকের ক্ষীণ গলায় বলা কথাগুলো। তার চারপাশে এখন শুধু অন্ধকার আর অন্ধকার। মা, স্ত্রী, মেয়ে এরা সবাই যেন নিমেষে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ভূত চতুর্দশীর রাতের অলৌকিক মায়া বলে। জাগতিক শব্দ বলতে এখন শুধু বটুকের গলাটাই। আছি, আমরা আছি, তোমরা ভেবো না আমরা নেই, আমরা আছি, আনাচে কানাচে আছি আমরা। আপনারা শুনলেন তো, ভূত চতুর্দশীর রাত, ভূতের মুখে ওরা আনাচে কানাচে। শুনে ভয় করছে নাকি? কি শুনলেন তো? মানলেন কি আনাচে কানাচে ওরা আছে? কমেন্টে জানান আপনাদের মতামত। আজকের গল্পের উপস্থাপনায় ভাষ্য এবং পুলিশ চরিত্রে সায়ন আদক, ঝুমের চরিত্রে প্রার্থনা পাল, লক্ষ্মী চরিত্রে তানিয়া দাস, দেবাশিসের চরিত্রে সঞ্জীব পণ্ডিত, জোছনা চরিত্রে শ্রীপর্ণা চৌধুরী, শিউলি চরিত্রে রাখি দে, জনক কণ্ঠে রূপম কোল আর বটুকের চরিত্রে রিজু চংদার। তাহলে এখনকার মতো আড়ালে যাচ্ছি, আবার ফিরবো আর এক অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, গল্পে থাকুন, আর সবাইকে আগাম শুভ দীপাবলি। সূত্রধর হিসাবে আমরা পেয়েছি ওলট পালট ইউটিউব চ্যানেল থেকে সায়নকে, রং মশালের পক্ষ থেকে
আমরা টিম ওলট পালট এবং বিশেষভাবে সায়নকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য।